হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এখন সময় হচ্ছে 6টা, ঘুম থেকে উঠেছি তখন 6টা বাজতে 10 মিনিট আগে। তো ঘুম থেকে উঠে ঘর ঝাড় দিলাম আর অল্প কিছু বাসন মেজেছি, সব বাসন কিন্তু মাজিনি, বাকিটা নামানো রয়েছে। তো এখন দেখো আমি চলে যাচ্ছি হচ্ছে কলপারে 1 বালতি জল আনতে। নাইটি কিন্তু ছাড়া হয়ে গেছে। ঘুম থেকে উঠেই তো ঘরমর ঝাড় দিয়ে নাইটি ফাইটি ছেড়ে নিয়েছি, সেটা তোমাদেরকে বলাই হয়নি। আর হচ্ছে এখন রান্না করব ডাল, আর ডাল রান্না হবে বলে আমি এইদিকে দেখো মুসুরির ডালটা নিয়ে নিলাম, আর বাটিতে করে কিন্তু আমি জল বসিয়ে দিয়েছি ডালটা সেদ্ধ করার জন্য। ওইদিকে জলটা গরম হচ্ছে আর এইদিকে আমি ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর ডাল না একটু অল্প করেই রান্না করছি, কারণ ডাল রান্না করলে কেউ খেতে চায় না কেউ, আর আমি নিজেই একজন ডাল খেতে পছন্দ করি না, ভালো লাগে না ডাল রান্না করলে। ডাল সেদ্ধটা খাই, তাও আবার ন্যাকড়াতে করে সেদ্ধ দিলে খাই, এমনি হচ্ছে ওই বাটিতে করে সেদ্ধ করলে খাই না। আর এইদিকে কাকি শাশুড়িদের বাড়ি থেকে 2টো কাঁচকলা দিয়েছে, আর মা হচ্ছে একটা চাল কুমড়ো কেটে দিয়েছে গাছ থেকে। আর আজকে কিন্তু চাল কুমড়োটা একদম কচি, আজকে কিন্তু বেশি বড় হয়নি, একদম ছোট দেখেই দিয়েছে, আমি বলে দিয়েছিলাম। আর রাত্রে ওই যে ইসুরকুলের ভুসি ভিজিয়ে রেখেছিলাম, এটা এখন খেয়ে নেব। তো দেখো কি ভালো লাগে দেখতে, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি লাগে। আমার তো খুব ভালো লাগে, তোমাদের দাদা ভাইয়ের বলে ভালো লাগে না, বিজলে বিজলে লাগে, আমার তো খুব ভালো লাগে খেতে। আর তোমাদের কেমন লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর এইদিকে এই যে ডাল সেদ্ধটা বসিয়ে দিয়েছে আর ফুটেও গেছে, আর এইদিকে ভাতটাও দেখো ফুটে গেছে। আর এতটাই ঢাকনাটা গরম, আমি হাত দিয়ে আর নামাতে পারছি না, বুঝেছো? তো এই যে সারাশি দিয়ে নামিয়ে নিলাম। তো চলো এইদিকে ভাতটা হতে থাকুক, ডালটা হতে থাকুক, আর এইদিকে আমি চাল কুমড়োটা কেটে নিই। ও আর এটা তো গুলিয়ে রেখেছি, খাওয়াই হয়নি। আর আজকে দেখো, আজকে না কালকে রাতে আমি দুপাশে বিনুনি করেছিলাম, বেশ ভালো লাগে। গ্রামের মেয়েরা আগে কিন্তু এরকম দুদিকে বিনুনি করেই সবসময় মনে হয় থাকতো, আর আমি থাকতাম না, কিন্তু আমার এখন বেশ ভালো লাগে, ফোনে দেখি তো বেশ ভালো লাগে। গ্রামের মেয়েরা যেরকম থাকে সেরকম থাকতে আমার খুব ভালো লাগে। তো চলো, আর আমাদের বাড়িও কিন্তু খুব একটা শহরে না, আবার খুব একটা গ্রামেও না, একদম নর্মালে আর কি। আমার শ্বশুর বাড়িও বাবার বাড়িও খুব একটা গ্রামের দিকে না, পুরো ওই যে গ্রাম, ওই যে ধানের গোলা এই সব নেই আর কি, বুঝেছো? এমনি গ্রাম মাঠঘাট সবই রয়েছে, কিন্তু ওই ধানের গোলা টোলা কোনো বাড়িতে নেই, তাই বললাম গ্রামের দিকে না। আর এইদিকে দেখো আমি বসে গেছি এখন চাল কুমড়ো কাটতে। আর হচ্ছে হাত কাটেনি, কিন্তু ভয় পেও না, হাত কাটেনি। ওই যে চাল কুমড়োর গায়ে যে হুলগুলা থাকে হাতের মধ্যেই ভেঙে গেছে, তাই এইদিকে আমি একটা ন্যাকড়া নিয়ে আসলাম, এখন ভালো করে দেখো মুছে নিচ্ছি, পুরো সাইড দিয়ে মুছে নেব। আর মুছে এখন আমি এটা কাটবো, তাহলে আর ওই গায়ে যে হুলগুলো থাকে তাহলে আর হাতে ফুটবে না। তো তোমরা ভাবতেই পারো যে আমি চাল কুমড়ো কেটে ফেললাম, মেয়েরা চাল কুমড়ো এরকম ফাড়ে না মাঝখান থেকে। আমি ছোটোর থেকে শুনে এসেছি চাল কুমড়ো ফাড়ে না ছেলের মায়েরা। তো আমার যেহেতু মেয়ে, আমার আর কোনো চিন্তা নেই, আমি নিজেই ফেড়ে ফেললাম। আর জিভ বের করলাম কেন বলো তো? আমি না গোল গোল করে কাটতে চেয়েছিলাম, আমি না ফট করে মাঝখান থেকে ফেড়ে ফেলেছি। তো যাই হোক, আজকে কিন্তু অন্যরকমভাবে চাল কুমড়োটা রান্না হবে, তো আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। এই দেখো এইভাবে, এগুলো হচ্ছে ডালের জন্য কেটেছি, এই যে 3 কুনো করে। আর এই যে নতুন রেসিপি, বাবা এটা ভেঙে গেছে, নতুন একটা রেসিপি করবো, ওটার জন্য এইভাবে কেটে নিয়েছে। এইদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাত বেড়ে ফেললাম, আর একটা থালাতে এখন খেয়ে যাবে, একটা হচ্ছে এটা হচ্ছে নিয়ে যাবে, আর এটা হচ্ছে খেয়ে যাবে, বুঝেছো? তো দুটো ভাতই ঠান্ডা হোক। আর এইদিকে আমি ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি, আর ডালের মধ্যে তো চাল কুমড়ো দিয়ে দিয়েছিলাম। তো চলো, আজকের ডালটা দারুণ টেস্ট হবে মনে হচ্ছে, কারণ চাল কুমড়ো দিয়ে ডাল খেতে খুব ভালো লাগে। এমনি ডাল তো ভালোই লাগে না, যেইটুকু খাই কিছু ডাটা বা কিছু দিলে ডালের মধ্যে একটু ভালো লাগে আর কি। তো এই যে ডালটা এদিকে ফুটে গেছে, আর আজকে কী রান্না করলাম তোমাদেরকে এখনই দেখিয়ে দিই, পরে যদি ভুলে যাই। আর এই যে চাল কুমড়ো দিয়ে মুসুরির ডাল, আর এইদিকে হচ্ছে এই যে সর্ষে বাটা চাল কুমড়োরই, আর এটা হচ্ছে ডিম ভাজা, আর এখানে রয়েছে ভাত। ব্যাস, আজকে এটাই রান্না করেছি। আর এইদিকে এখন চলে এসেছি তোমাদের দাদাভাইকে খেতে দিতে, ওকে ডালটা দিয়ে দেবো, যেটা নিয়ে যাবে সেটাতে আগে তুলে দিচ্ছি। আর তোমাদের দাদাভাই বলছে, দেখো তুলতে যে একটু পড়ে গেল। তোমাদের দাদাভাই বলছে চাল কুমড়ো কম দিবা, ও কিছুতেই খেতে চায় না চাল কুমড়ো ডালে বা এমনি কোনো অন্য কোনো রান্নাই খেতে চায় না। কিন্তু ওই যে সর্ষে বাটাটা করেছে না, ওটা আবার খুব ভালো খেয়েছে। এরপর থেকে আমার মনে হচ্ছে সর্ষে বাটাটাই আমাকে করতে হবে।
হবে, কারণ ও চাল কুমড়োর ঘন্ট কিছুতেই খেতে চায় না। এই যে ডালে দিয়েছি, দেখো ডালটাকে আমাকে মানে বেছে বেছে দিতে হচ্ছে। ও বলছে চাল কুমড়ো একদম অল্প দিবে, আমার কিন্তু একটু ভালো লাগে না খেতে। তো আমি বলছি এরকম তোলা যায়, দেখো তুলতে যে উঠেই যাচ্ছে। তো অনেক চেষ্টা করলাম অল্প দেওয়ার, আর আমার তো ভালো লাগে, আমি খেয়েই নেব। তো যাই হোক, এদিকে খাবারটা মানে ডালটা তুলে দিচ্ছি কেন, একটু ঠান্ডা হোক, ও খেতে খেতে ডাল অনেকটা ঠান্ডা হয়ে যাবে দুভাগে করলে আর কি। তো চলো এইদিকে তোমাদের দাদাভাইয়ের খাবারটা রেডি করে নিই, মানে ভাতটা আর কি ঢেলে দিই টিফিন বাটিতে, তারপরে আবার আসছি। তো এই যে গুছিয়ে দিয়ে দিয়েছি, এখন এগুলো আলগাই থাকবে, মানে পাশেই তোমাদের দাদাভাই খাচ্ছে, ও খেতে খেতে যতটা ঠান্ডা হয় তারপরে আটকে রেডি করে দেব। তো এই যে এখন বেরিয়ে যাচ্ছে, ভাতটা রেডি করে দিয়ে দিলাম, আর এখনও গাড়ি বের করে মানে বেরিয়ে যাচ্ছে। আর আমি কিন্তু এখনও স্নান করিনি, স্নান করব, বাসন মাজবো, অনেক কাজ রয়েছে এখনও। তো এই যে এখনও বাসন এখানে নামানো রয়েছে, এই দেখো রান্না বান্না সব হলো, বাসন কোসন তো কিচ্ছু মাজা হয়নি, মাজবো। মেয়ে যেহেতু উঠে পড়েছে, ঘরের কাজগুলো সেরে নিই, তারপরে বাসন কোসন মাজবো। তো হাতটা একটু ধুয়ে নিলাম। আর এদিকে এই যে মেয়ে উঠে পড়েছে, বিছানা পড়ে রয়েছে। মেয়ে উঠে পড়েছে ঠিকই, আমার ঘরের থেকে উঠে যেয়ে ও পড়ে যেয়ে জেঠুর ঘরে যেয়ে ঘুমিয়ে পড়েছে, বুঝেছো। তো চলো এইদিকে আমি বিছানাটা গুছিয়ে নিই, আর ঘরটরগুলোও ঝাড় দিয়েছি, তো মুছে নেব। ঝাড় তো দেওয়াই হয়ে গেছে, সকালবেলা একবারে মুছে নিয়ে মানে চলে যাব। আর আজকে প্রচণ্ড রোদ্দুর উঠেছে, জানলার দিকে তাকানো যাচ্ছে না, যেরকম জানলার দিকে তাকানো যাচ্ছে না, ছাদেও পা দেওয়া যাচ্ছে না। এখন মানে বেশি বাজে না, এই 1:45 মতো বাজে, কিন্তু ছাদ গরম হয়ে গেছে, এতটা রোদের তাপ। আর ভাদ্র মাসে রোদ্দুর তো হবেই। আর ভাদ্র মাসে আমি ছোটোবেলায় দেখেছি মা হচ্ছে ভাদ্র মাসে জামা কাপড় সব রোদ্দুরে দিত, বিছানা কাঁথা তারপরে জামা কাপড় সব রোদ্দুরে দিত। কিন্তু আমার এখন মানে আমি প্রথম দিয়েছি বিয়ের, কিন্তু এখন আর দেওয়া হয় না, কারণ এখন ওই মানে নিয়ে যাওয়া আসা মনে হয় কি অনেক খাটনি হয়ে যাবে, মেয়েকে নিয়ে পারবো না এমন একটা মনে হয়। তো তার জন্য এখন আর জামা কাপড় সেরকম দেওয়া হয় না, বিছানাগুলো দেবো কিন্তু জামা কাপড় এখন সেরকম দেওয়া হয় না। কিন্তু দেওয়াটা উচিত, নাহলে পুরো একটা বছর জামা কাপড় ওই আলমারির মধ্যে থাকে। মানে সেরকম তো পরা হয় না, কিন্তু এই ভাদ্র মাসে রোদ্দুরে দিলে নাকি পোকামাকড়ে কাটে না, আরশোলা কাটে না আর কি, আমি শুনেছি, এটা শোনা কথা, কিন্তু আমি মানে শিওর না। তো যাই হোক, আমি দেওয়ার চেষ্টা করব, এইবার দেখি কতটা কি দিতে পারি। তো এইদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, বিছানা গোছানো হয়ে গেছে, আর চেয়ারের পুরো জামা কাপড়গুলো মানে আলসেমো পড়ে গেছে, মানে ভাঁজ করাই হচ্ছে না, দেখে তো চেয়ারটা একদম কোনায় ঢুকিয়ে দিয়েছি। তো এদিকে খাটের তলাটাও পরিষ্কার, মানে খাটের তলা পরিষ্কারই রয়েছে, ওই বালাগুলা ছিল যেই বালাগুলা করি সেগুলো ওই যে হলুদ আর ওই ওটা কী কালার জানি না, ওই বাস্কেটগুলোর মধ্যে তুলে দিয়েছি সব, ঠিক আছে। তোমাদেরকে পরে এক সময় যদি পারি সময় করে দেখিয়ে দেব। তো অনেকটা পরে চলে আসলাম, সব কাজ সেরে নিয়েছি। কটা জামা কাপড়ও ছিল, কটা বলবো না, অনেকগুলা, যেগুলো কালকে পরে গেছিলাম, তো সেগুলো সব কাচাকুচো করে বালতি ভরে রেখেছি, এখনও ছাদে দেওয়া হয়নি। তো আগে একটু জল খেয়ে নিলাম, 1 বোতল জল ভরতেও কিন্তু কম টাইম লাগে না, 1 লিটারের বোতল আস্তে আস্তে পড়ে তো জলটা, তো জলটা ভরে নিলাম। আর এদিকে ঘরটা দেখো পরিষ্কার, কি ভালো লাগছে, মানে ঘরটা পরিষ্কার থাকলে নিজেকেও একটু ফ্রেশ লাগে। তো ঘরটার মানে কাজ হলো। তো চলো এবার যাব হচ্ছে ছাদে, তো চলো তোমাদেরকে দেখাই। হচ্ছে এই দেখো কত জামা কাপড়, দেখেছো, নাইটি তো রয়েছে, আর এই যে এগুলো সব কালকে পরে গেছিলাম, এগুলো এখন নাড়তে যাব ছাদে। অনেকটা পরে চলে আসলাম, এখন বাজে হচ্ছে এই 12টা মতো বাজে। ছাদে চলে এসেছি এখন জামা কাপড় তুলতে, আর এতক্ষণ ধরে বালা করছিলাম, সব জামা কাপড় শুকিয়ে গেছে, সব বলবো না, 2-1টা ভিজা রয়েছে। আর এই মাঝখানে দেখতে পাচ্ছ জল, এটা হচ্ছে ওই যে মা হচ্ছে বাসন কোসন মাজে, তো কিছুটা শুকিয়েছে কিছুটা শুকায়নি, একটু আগেই বাসন কোসন মেজে গেল, তাই একটু ছাদে জল রয়েছে। আর ওই সাদা প্যান্টটা হচ্ছে ভিজা রয়েছে। হ্যাঁ, আর এইদিকে হচ্ছে আকাশটা কি ভালো লাগছে, কিন্তু ভালো লাগলেও কিছু করার নেই, ছাদে পা দেওয়া যাচ্ছে না, বেশিক্ষণ থাকা যাবে না। তো এইদিকে আবার মাম্মামের এই প্যান্টটা দেখছি ভিজা রয়েছে, হ্যাঁ তোমাদের দাদাভাইয়ের এই প্যান্টটাও দেখছি ভিজা রয়েছে, এগুলো থাক, পরে এসে নিয়ে যাব, কারণ এগুলো ভিজা রয়েছে। তো জামা কাপড় নিয়ে এসে এগুলো আর চেয়ারে রাখলাম না, এগুলো কাঁচা তো, মানে সঙ্গে সঙ্গে যদি ভাঁজ করে রাখি জিনিসটা শার্ট থাকবে, মানে টান থাকবে আর কি, আর যদি চেয়ারে রাখি না সব ঘুচিমুচি হয়ে থাকবে। তো দেখো নিয়ে এসে আমি সঙ্গে সঙ্গে ভাঁজ করে দিচ্ছি। আর এইগুলো হচ্ছে কিন্তু দিদির জামা কাপড়, রাত্রিবেলায় সব পাঠিয়ে দেবো, দিদির আরেকটা জামা কাপড় মানে আরেকটা জামা রয়েছে আমাদের বাড়ি, তো সব পাঠিয়ে দেবো, তার আগে আমি ভাঁজ করে নিই। আর প্যান্টটা যেহেতু ভিজা রয়েছে, প্যান্টটাও শুকিয়ে যাবে, যা রোদ্দুর উঠেছে, আর 1 ঘন্টাও লাগবে না, আধা ঘন্টা পরে যদি আমি ছাদে যাই তো দেখবো হচ্ছে শুকিয়ে গেছে।
গেছে। তো চলো, এইদিকে মাম্মাম এসেছিলো, ওকে বাইরে পাঠিয়ে দিলাম। আর হচ্ছে তো চলো এগুলো ভাজ করে নিই। তো ভাজ করা হয়ে গেছে, আর এখন হচ্ছে আলমারিতে সোজা রেখে দিচ্ছি। তো এই 3টে রাখি, পরে ওটা দিয়ে ব্যাগে ভরে হচ্ছে পাঠিয়ে দেবো সন্ধ্যাবেলা তোমাদের দাদাভাইকে দিয়ে। এই কটা দিদির। তো চলো, আর বাইরে যা রোদ্দুর উঠেছে কিচ্ছু করা যাচ্ছে না। এই দেখো পর্দা দিয়ে রেখেছিলাম, কারণ ক্যামেরাটা অন করতে পারছিলাম না, নাহলে আলো পড়ছিল, তাই ক্যামেরাটা অন করার আগে জানলার পর্দাটা দিয়ে দিয়েছিলাম। তো অনেকটা পরে চলে আসলাম, এখন বাজে হচ্ছে 2টো। খাওয়া দাওয়া করছি, মেয়েকেও মানে বসিয়েছি পাশে, দুজনে মিলেই খাওয়া দাওয়া করছি। মেয়েকে আমি খাইয়ে দিচ্ছি, মেয়ে এখন ফোন দেখছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আর বাসন কোসন একবারে মেজে ফেলবো। খাওয়া দাওয়ার পরে একবারে বাসন কোসন মেজে তারপরে ঘুমাতে যাব। আর এক ডিমের অমলেট করলাম, হচ্ছে দুপুরে আর বেগুন ভাজিনি, ডিমের অমলেট করে নিয়েছি, আর বেগুনগুলো কাটা রয়েছে, রাত্রিবেলা খাওয়া হয়ে যাবে। তো চলো, তো খাওয়া দাওয়ার পরে এখন দেখো যাচ্ছি হচ্ছে বাসন মাজতে। আর মেয়ে এখানে বসে রয়েছে, মেয়েরও খাওয়া হয়ে গেছে। সব বাসন নিয়ে এখন কলপারে চলে যাচ্ছি। আর বুঝতেই পারছো কিরম পরিমাণে রোদ্দুর। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কলপারে রোদ্দুর পড়েছে কিনা, চলো তোমরা দেখে নাও। তো কি রোদ্দুর দেখেছো, দেখো কি রোদ্দুর। তো এই যে এখন বাসন নামিয়ে নিয়ে এসেছি, সব বাসনগুলো মাজবো। প্রচণ্ড রোদ্দুর লাগছে, কমই আছে কিন্তু দেওয়ালে, ঘরের দেওয়ালে প্রচণ্ড রোদ্দুর। তো চলো আবার পরে কথা বলছি, ঠিক আছে? বাসন মেজে নিই, ঘুমিয়ে নিই, ঘুম থেকে উঠে আবার তোমাদের সঙ্গে কথা হবে, ঠিক আছে? ও ঘরের এঁটোটা মুছিনি, ঘরের এঁটোটা মুছে আসি। তো এইদিকে আমি দেখো চলে এসেছি এখন এঁটো মুছতে। এঁটোটা মুছে তারপরে বাসন মাজবো। বাসন তো এখনও মাজা হয়নি, মনে ছিল না এঁটো মোছার কথা। তো চলো এঁটোটা মুছে বাসনটা মেজে আসি, আর দরজাটা দিয়ে যাব, কারণ ওই বিড়াল ঢুকে যাবে ঘরের মধ্যে। বাসন মেজে চলে এসেছি, আর এখানে বিছানা রেডি। এটা হচ্ছে মেয়ের জন্য প্লাস্টিক পেতে দিয়েছি নিচে, আর মেয়ে লাফালাফি করছে। আর এই যে জলের বোতল, যেটা আমার ঘুমিয়েও প্রয়োজন। আর এখন এই জলের বোতলটা কেন নিচ্ছি, একটা মাপ হয় জল খাওয়ার। হ্যাঁ, এটা 1 লিটারের বোতল। এখন কালকে এনেছি বোতলটা আর কি। তো আজকের থেকেই খাচ্ছি আর কি। তোমাদের দাদাভাইকে বলি এই বোতল থেকে জল খাবা না, এটাতে শুধু আমিই খাবো। তাহলে একটা মাপ থাকে যে কতটা জল খেলাম কতটা খেলাম না আর কি, একটা মাপ থাকে। তো এখন বাজে হচ্ছে 3:30, মানে বাজেই 3:30 বাজে। তো 3:30 মানে এখন খেয়েছি 2 লিটার খাওয়া হয়ে গেছে, আর এই যে অর্ধেকটা খেয়েছি, ঠিক আছে? 2 লিটার খাওয়া হয়ে গেছে, আর অর্ধেকটা তো রোজ হবে না জানি, রোজ মনেই থাকবে না, আজকে মেপে খাচ্ছি আর কি। তো চলো, বাইরে প্রচণ্ড রোদ্দুর, এখন জানলার পর্দাটা দিয়ে দিতে হবে, বুঝতেই পারছি জানলা দেখে। তো চলো, দরজাটাও এদিকেই খোলা রয়েছে, দরজাটাও দিয়ে দিই। ছিটকানি দেওয়া যাবে না, তোমাদের দাদাভাই আবার চলে আসবে। তো চলো আবার পরে কথা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, অনেকটা পরে চলে আসলাম। এখন বাজে হচ্ছে সন্ধ্যা 7:30 মতো বাজে। তো এইদিকে আমি এখন বসে পড়েছি খিচুড়ি খেতে, আর এতটা টেস্টি হয়েছে কোনো কথাই হবে না। আতপ চালের গোবিন্দভোগ চালের খিচুড়ি, আর সঙ্গে একটা নিরামিষ তরকারি রয়েছে ডাটা মাটা দিয়ে। তো তোমাদের দাদাভাই গেছিলো দিদি বাড়ি ওই জামা কাপড়গুলো দিতে, আর দিদি হচ্ছে পুজো করেছে, আজকে হচ্ছে কৌশিকী অমাবস্যা, তো সেই প্রসাদটাই খাচ্ছি। প্রসাদটা খেয়ে চলে এসেছি রান্না করতে। আর এখন বাজে ওই যে বললাম 7:30 মতো বাজে। তো রান্নাটা করে তারপরে হচ্ছে পুঁতি নিয়ে বসবো, প্রায় 10টা পর্যন্ত পুঁতি করব, তারপরে উঠে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। তো এইদিকে বেগুন ভাজা, সেই সকালের বেগুনগুলো কেটে রেখেছিলাম। এখন ভিজিয়ে রাখছি মটরের ডাল, কালকে রান্না হবে। কালকে কি রান্না করব এটা ভাবছিলাম, তারপরে ফট করে মাথায় এলো আজকে তো ডাল খেয়েছি, কালকে আর ডাল খেতে ইচ্ছা করছে না, ডালের বড়া করব, কারণ অত সকালে না মাছ পাবো না। তো যাই হোক, এইদিকে রাতে খাওয়া দাওয়া করতে চলে আসলাম। এখন বাজে 10টা। এটা কি বলো তো, এটা হচ্ছে বেগুন ভাজাটাই আমি পেঁয়াজ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি, আমার শুধু বেগুন ভাজা খেতে ইচ্ছে করছিল না। আর আলু সেদ্ধ, আর এই যে মেয়ের ভাত, তোমাদের দাদাভাইও খাচ্ছে ওইদিকে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এইদিকে দেখো, তোমাদের দাদাভাইকে বলেছিলাম মেয়েকে খাওয়াতে অনেকটা টাইম লাগবে, তুমি দুধটা একটু গরম করে নিয়ে এসো। ও দুধটা গরম করে নিয়ে এসেছিলো, এখন দুধটা ঠান্ডা হয়ে গেছে, আর এখন গ্লাসে ঢেলে নিচ্ছি। তোমাদের দাদাভাইকে দেবো, আর আমি খাবো, আর মেয়েকে দেবো, 3জনাই এখন গরম গরম দুধ খাবো। তো খুব একটাও ঠান্ডা হয়নি, বেশ ঠিক আছে, উষ্ণ উষ্ণ গরম রয়েছে। তো চলো খেয়ে নিই, তারপরে আবার আসছি। তো আমাদের খাওয়া হয়ে গেছে, আর এদিকে মেয়ে খাচ্ছে দেখো।
দেখেছো মেয়ে এখন সেজেছে, ওড়না পরেছে, তারপরে মাথায় ওই যে ওইটা বেঁধেছে, দেখলেই তো। তো এদিকে বিছানা হয়ে গেছে, জানলায় পর্দাটাও দিয়ে দিলাম। তো চলো আর বেশি বক বক করবো না, ভিডিওটা যেখানেই শেষ করে দেবো। আমার যে নতুন বন্ধুরা ভিডিওটা দেখছো, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার নতুন পুরনো সব বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা পুরো ভিডিওটা দেখার জন্য। তো চলো সবাইকে আজ বিদায় জানাচ্ছি। তো আবার দেখাবে নতুন একটা ভিডিওতে। সবাইকে টাটা।